Thank you and welcome all again to my class. আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা শুরু করব। আর ত্রিকোণমিতি বলতেই sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা ইত্যাদি শব্দগুলি মাথায় চলে আসে। এর আগে আমরা বীজগণিতে a b c d x y z ইত্যাদি অক্ষর বা অক্ষরমালা নিয়ে অঙ্ক করেছি। এবার sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা এই শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে আমরা অঙ্ক করা শিখব। তাই sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা বা এদের বিভিন্ন সূত্রাবলী বাস্তবে কি কাজে লাগে, বাস্তবে দারুণ কাজে লাগে এই ত্রিকোণমিতির সূত্রাবলী বা এই ত্রিকোণমিতির বিষয়টি কি কাজে লাগে। একটা অনেক উঁচু গাছ আছে বা একটা পিলার আছে, স্মৃতিসৌধ আছে, তার উচ্চতা কত উপরে না উঠেও নিচ থেকে হিসাব করে অঙ্ক কষে বলে দেওয়া যায় এই sin থিটা cos থিটার সাহায্যে। একটা খরস্রোতা অনেক চওড়া নদী আছে, নদীটা কতটা চওড়া, নদীটা কতটা চওড়া ওপারে না গিয়েও এপার থেকে দাঁড়িয়ে হিসাব করে দেওয়া যায় এই sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা এদের সাহায্যে। একটা এরোপ্লেন আকাশে উড়ে যাচ্ছে, কতটা উঁচু দিয়ে উড়ে যাচ্ছে এরোপ্লেনের গতিবেগ জানা থাকলে বা এরোপ্লেনটি কত উপরে উঠছে এরোপ্লেনে অবস্থিত লোকটি সেই উচ্চতা নির্ণয় করতে পারে এই sin থিটা cos থিটার সাহায্যে। তো বিভিন্ন বিষয়গুলি sin থিটা cos থিটার সাহায্যে অতি সহজেই নির্ণয় করা যায়। ত্রিকোণমিতি, ত্রি বলতে তিন, মিতি বলতে পরিমাপ, ত্রিকোণমিতি বলতে তিনটি কোণের পরিমাপ। অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণ থাকে, তাই ত্রিভুজের বিশেষ করে সমকোণী ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটি বাহুর মধ্যে যে সম্পর্ক, বিভিন্ন বাহুর যে অনুপাত, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক থাকে, সেই বাহুদের অনুপাতের সাহায্যে আমরা বিভিন্ন কোণের সাহায্যে বিভিন্ন বাহু এগুলো নির্ণয় করতে পারি। তো আজকে আমরা ত্রিকোণমিতির প্রথম অধ্যায় কোণের পরিমাপ নিয়ে আলোচনা করব। কোণের পরিমাপ। কোণ কি? জ্যামিতিক কোণ বলতে দুটি সরলরেখা যদি একটি বিন্দুতে এসে মিলিত হয় তাহলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কোণ বলে। এটি একটি কোণ। জ্যামিতিক কোণে কোণের পরিমাণ বা কোণের মানটিই প্রধান। এখানে ঋণাত্মক বা ধনাত্মক কোণ বিচার্য বিষয় নয়। এবং কোণের সর্বোচ্চ পরিমাপ জ্যামিতিক কোণের জন্য সর্বোচ্চ কোণ হয় 360 ডিগ্রি। আর ত্রিকোণমিতির কোণ রশ্মির ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়। সামনে একটা গাছ আছে, আমি নিচের দিকে তাকাচ্ছিলাম, এবার গাছের চূড়া দেখব, উপরের দিকে তাকাবো, অর্থাৎ দৃষ্টির যে আলোক রশ্মি সেই রশ্মির উন্নতি ঘটল। তো সেজন্য রশ্মির ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতির কোণ তৈরি হয়। মনে করলাম এদিকে একটি রশ্মি আছে, এই রশ্মিটি ঘুরে এই জায়গায় পৌঁছালো, মানে প্রাথমিক রশ্মি আর অন্তিম রশ্মির অবস্থান, অর্থাৎ এই পরিমাণ কোণ তৈরি হলো রশ্মির ঘূর্ণনের কারণে। যেহেতু এখানে ঘূর্ণনটি হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই এই উৎপন্ন কোণকে বলা হয় ধনাত্মক কোণ। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে রশ্মি যে কোণ উৎপন্ন করে তাদেরকে বলা হয় ধনাত্মক কোণ। অর্থাৎ এ ও বি এই কোণটি হচ্ছে প্লাস থিটা, ধনাত্মক কোণ। কিন্তু যদি এরকম হয় যে প্রাথমিক অবস্থান রশ্মিটির এরকম, রশ্মিটি নিচের দিকে ঘুরে গেল,
অন্তিম অবস্থান এরকম, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন করে, এটা যদি থিটা ড্যাশ ধরি বা থিটাই ধরলাম, তো এটি হচ্ছে ঋণাত্মক কোণ। এবং ত্রিকোণমিতির কোণ যদি পূর্ণপাক করে, পুরো আবর্তন যদি করে, পূর্ণ আবর্তনের ফলে 360 ডিগ্রি, আরও যদি বেশি আবর্তন করে তা 360 ডিগ্রিরও অধিক কোণ পাওয়া যায়। অর্থাৎ জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতির যে আলোকরশ্মির বা রশ্মির ঘূর্ণনের ফলে কোণ তৈরি হয়, সেখানে দুইবার ঘুরলো, তাহলে 360 মানে 720 এরকম কোণ উৎপন্ন হয়। অর্থাৎ 360 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন হয় এই ত্রিকোণমিতির কোণে। আমরা ধনাত্মক কোণ জানলাম, ঋণাত্মক কোণ জানলাম। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে ধনাত্মক কোণ তৈরি হয়, ঘড়ির কাঁটার অভিমুখে ক্লকওয়াইজ ঘূর্ণনের ফলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। যে কোনো ভৌত রাশি পরিমাপের যেমন একক রয়েছে, 1 কেজি ধান, 1 কুইন্টাল ধান, 1 টন ধান, 1 সেন্টিমিটার, 1 মিটার, 1 ফুট, একটা ধারণা দেয় এককের মাধ্যমে। ঠিক সেরকম কোণ পরিমাপের, কোন বড় কোণ না ছোট কোণ, কতটা বড় কতটা ছোট, কি পরিমাণ কোণ, কোণকে পরিমাপ করার জন্য প্রধানত 3টি পদ্ধতি রয়েছে: ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতক পদ্ধতি। এই 3টি পদ্ধতির মধ্যে প্রধানত 2টি পদ্ধতি, প্রধান যে 2টি পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, সেই 2টি পদ্ধতি মাধ্যমিক সিলেবাসের অন্তর্ভুক্ত। আমরা সেই 2টি নিয়ে আলোচনা করব। তো কোণ পরিমাপের 2টি পদ্ধতি মাধ্যমিক সিলেবাসের অন্তর্ভুক্ত: 1 নাম্বার ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেম, আরেকটি বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। ষষ্ঠিক পদ্ধতি বলতে কোণের পরিমাপ করা হয় ডিগ্রিতে, মিনিটে, সেকেন্ডে, সেটি ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতিতে বলতে রেডিয়ানে কোণের পরিমাপ করা। এখানে কোণ বলতে নিঃসন্দেহে সমতলিক কোণ, প্লেন অ্যাঙ্গেল। তো আমরা প্রথমে আলোচনা করব ষষ্ঠিক পদ্ধতি। কোন আলোকরশ্মি যদি প্রাথমিক অবস্থান থেকে আবর্তন করতে করতে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে, অর্থাৎ এখান থেকে আবর্তন করতে করতে যদি পূর্ণ আবর্তন সম্পন্ন করে পুরোপুরি, তাহলে এই মোট আবর্তনের কোণকে বলা হচ্ছে 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি একটি পূর্ণ আবর্তন। একটি পূর্ণ আবর্তন হচ্ছে 360 ডিগ্রি। এবং এই 360 ডিগ্রি একটি পূর্ণ আবর্তন, তার 1/4 বা 4 ভাগের 1 ভাগকে এই আবর্তনকে টোটাল আবর্তন পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি কোণ বলা হচ্ছে। তো এই 360 ডিগ্রি বা পূর্ণ আবর্তনের 1/4 অংশকে 4 ভাগের 1 ভাগকে 1/4 অংশকে বলা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। অথবা বলা যায়, সমকোণের সংজ্ঞা এরকমও বলা যায় যে একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখার দণ্ডায়মান থেকে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করলো, তারা যদি পরস্পর সমান হয় তাহলে এদিকে 90 ডিগ্রি এদিকে 90 ডিগ্রি, মানে সমকোণ উৎপন্ন করে। তো ষষ্ঠিক পদ্ধতিতে আলোক রশ্মি যদি পূর্ণ আবর্তন করে, সম্পূর্ণ আবর্তন করে, তাহলে আবর্তিত কোণকে বলা হচ্ছে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। আর যদি পূর্ণ আবর্তন না করে অর্ধ আবর্তন করে, এখানে ছিল আলোক রশ্মি, অর্ধ আবর্তন করে বিপরীত দিকে আসলো, তাহলে হবে 180 ডিগ্রি অর্ধেক আবর্তনের জন্য।
আর 90 ডিগ্রি বা এক সমকোণ সেটি হচ্ছে 1/4 আবর্তন। পূর্ণ আবর্তনের 1/4 অংশ, 1/4। এবার 1 ডিগ্রি কোণটিও আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, অর্থাৎ 1 ডিগ্রি কোণের আরও ক্ষুদ্র কোণের পরিমাপের প্রয়োজন যখন পড়ল, তখন 1 ডিগ্রিকে আবার 60টি ভাগে বিভক্ত করা হয়েছে। 1 ডিগ্রিকে যদি 60টি ভাগে ভাগ করি 60, তাহলে এক একটি ভাগকে বলা হয় 1 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রি, এটা ডিগ্রির চিহ্ন, একে 60টি ভাগে বিভক্ত করা হয়, প্রত্যেকটি ভাগকে বলে 1 মিনিট। এটা হচ্ছে মিনিটের চিহ্ন। আবার 1 মিনিটকে আরও 60টি অংশে বিভক্ত করা যায় সমানভাবে, তার এক একটি ভাগকে বলা হয় সেকেন্ড। এই মিনিট বা সেকেন্ড সময় পরিমাপের একক না, এই মিনিট বা সেকেন্ড কোণ পরিমাপের একক। 1 ডিগ্রিকে যদি 60টি সমান ভাগে ভাগ করি, এক একটি ভাগকে বলা হয় 1 মিনিট। 1 মিনিটকে যদি 60টি টুকরা করি সমানভাবে, এক এক টুকরাকে বলে 1 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি 60 মিনিট, 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে তাই যদি বলি, তাহলে বলবো 1 মিনিট সমান কত ডিগ্রি? 1 মিনিট সমান 1 ডিভাইড বাই 60 এত ডিগ্রি। 1 সেকেন্ড সমান কত মিনিট? 1/60 এত মিনিট। অথবা এটাকে করা যায় 1/60 × 60, 3600 এত ডিগ্রি। তো এইভাবে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে হিসাব করা হয় কোণকে ষষ্ঠিক পদ্ধতিতে। তার 90 ডিগ্রি কোণ বলতে কী ভাববো আমরা? একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যখন লম্বভাবে থাকবে, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যখন লম্বভাবে থাকবে, তারা পরস্পর যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় এক সমকোণ, মানে 90 ডিগ্রি। আর পুরো এক পাক ঘুরে আসলে মোট কোণকে, অর্থাৎ একটি বিন্দুর চতুর্পার্শ্বে বা একটি বৃত্তের মোট কোণ 360 ডিগ্রি, যাকে একটি পূর্ণ আবর্তন বলা হচ্ছে। তাহলে কোণ ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে কোণের পরিমাপ করা হয়। আর বৃত্তীয় পদ্ধতি, সেখানে কোণ পরিমাপ করা হয় যে এককে, তার নাম হচ্ছে রেডিয়ান। রেডিয়ান কি? যে কোনো বৃত্ত, ছোট বৃত্ত, বড় বৃত্ত, মাঝারি বৃত্ত, যে কোনো বৃত্তের একটা ব্যাসার্ধ থাকে, বৃত্তের প্রধান পরিচায়ক। সেই ব্যাসার্ধ যতটা লম্বা, ব্যাসার্ধ দৈর্ঘ্যে যতটা, বৃত্তচাপ বরাবর যদি ততটা অগ্রসর হওয়া যায়, ব্যাসার্ধ মনে করলাম আর, বৃত্তচাপ বরাবর আর পরিমাণ দূরত্ব এগিয়ে যাওয়া হলো, তারপরে থেমে গেলাম, এই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো, সেই কোণটিকে বলা হচ্ছে 1 রেডিয়ান। কোন বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ বৃত্তচাপ কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে, এটা সম্মুখ, এটা পশ্চাৎ, তো সম্মুখ কোণ উৎপন্ন করলো যেটা, তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। এই কোণটা হচ্ছে রেডিয়ান। এটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক। আমরা যে কোনো কোণ থিটা, থিটা ইকুয়ালস টু বৃত্তচাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ ভাগ করলে পাওয়া যায় কোণ। এবার এস ইকুয়ালস টু যদি আর হয়, অর্থাৎ বৃত্তচাপটা যদি আর এর সমান নিই, এস ইকুয়ালস টু আর হলে থিটা ইকুয়ালস টু কী হচ্ছে? উপরেও আর, নিচেও আর, এসটা আর হয়ে যাচ্ছে, তার মানে 1 হয়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান বলতে এই পরিমাণ কোণ।
একটা বৃত্তের মধ্যে মোট কত রেডিয়ান আছে? 2 পাই রেডিয়ান। আমরা হিসাব করব যে যদি পূর্ণ আবর্তন করে, তাহলে এস কি ইকুয়াল টু কী হবে? পূর্ণ আবর্তন করলে এই এসটা মানে বৃত্তচাপটা কতটা হবে? পরিধির সমান। তাহলে এস ইকুয়ালস টু 2 পাই আর। অতএব পূর্ণ আবর্তনের জন্য উৎপন্ন কোণ এস ডিভাইড বাই আর ইকুয়ালস টু 2 পাই আর ডিভাইড বাই আর ইকুয়ালস টু 2 পাই এত রেডিয়ান। আর পাই বলতে 22/7। তো 44 ডিভাইড বাই 7 ইকুয়ালস টু 7 6 42 20 7 2 14 6 7 8 56 এই 6.29 এত রেডিয়ান প্রায় একটা বৃত্তের মোট কোণ, বা সংক্ষেপে বলতে পারি 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু 360 ডিগ্রি। পূর্ণ আবর্তনের জন্য 360 ডিগ্রিতে যদি হিসাব করি, পূর্ণ আবর্তনের জন্য রেডিয়ানে হিসাব করলাম, তো 2 পাই রেডিয়ান মানে 2 পাই ইকুয়ালস টু 360 ডিগ্রি। 1 রেডিয়ান বলতে আমরা হিসাব করব, 1 রেডিয়ান বলতে প্রায় 57 পয়েন্ট সামথিং ডিগ্রি, 60 ডিগ্রির কাছাকাছি। আর পূর্ণ আবর্তন করলে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান বা 6.29 এত রেডিয়ানের মতো। এবার আমরা ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক নির্ণয় করব। মানে ষষ্ঠিক পদ্ধতিতে কোনো একটি কোণের মান ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, তাহলে সেই মানটি বৃত্তীয় পদ্ধতিতে কত হবে? বা বৃত্তীয় পদ্ধতিতে কোনো একটি মান দেওয়া আছে মানে রেডিয়ানে, কোণের সেই মানটি যদি ষষ্ঠিক পদ্ধতিতে করি তাহলে কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড আসবে, সেই কনভারসেশন পরিবর্তন কিভাবে করা যায়। তো ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতিতে কোণের মান তাদের সম্পর্ক নির্ণয় করব। কিভাবে? ষষ্ঠিক পদ্ধতিতে জানি আমরা যে একটি রশ্মি যদি পূর্ণ আবর্তন করে, একটি পূর্ণ আবর্তনের ফলে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মান 360 ডিগ্রি। আর পূর্ণ আবর্তনের 1/4 সেই মানটি হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ আমরা জানি। তাহলে পূর্ণ আবর্তন ষষ্ঠিক পদ্ধতিতে কোণের মান 360 ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতিতে ব্যাসার্ধের সমদৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকে 1 রেডিয়ান বলে। কিন্তু যদি পুরো বৃত্তচাপকে নেওয়া যায়, অর্থাৎ ব্যাসার্ধের প্রান্তবিন্দু যদি বৃত্ত বরাবর পূর্ণ আবর্তন করে আসে, একটি পূর্ণ আবর্তনের ফলে কি পরিমাণ কোণ উৎপন্ন করে? বৃত্তীয় পদ্ধতিতে পূর্ণ আবর্তনে উৎপন্ন কোণের মান 2 পাই রেডিয়ান আমরা আলোচনা করলাম। অর্থাৎ এখানেও পূর্ণ আবর্তন ষষ্ঠিক পদ্ধতিতে, যার মান হচ্ছে 360 ডিগ্রি, ওই কোণেরই মান বৃত্তীয় পদ্ধতিতে মানে পূর্ণ আবর্তন করলে এখানে 2 পাই রেডিয়ান। তাহলে এখানে পূর্ণ আবর্তন 360 ডিগ্রি, এখানে পূর্ণ আবর্তন 2 পাই রেডিয়ান। এটিও পূর্ণ আবর্তন, এটিও পূর্ণ আবর্তন, এটি বৃত্তীয় ষষ্ঠিক পদ্ধতিতে, তাই মানটি হচ্ছে 360 ডিগ্রি পূর্ণ আবর্তনে উৎপন্ন কোণের মান। আর পূর্ণ আবর্তনে উৎপন্ন কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে 2 পাই রেডিয়ান, অর্থাৎ 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাই আমরা প্রধান সম্পর্ক পেলাম যে 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান কত? পাই রেডিয়ান, এই রেডিয়ানের চিহ্নটা দিলেও হয় না দিলেও হয়। পাই রেডিয়ান ইকুয়ালস টু 360 ডিভাইড বাই 2 এত ডিগ্রি।
বা পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। 2 পাই বলতে 360 ডিগ্রি, তাহলে পাই বলতে 180 ডিগ্রি, অর্ধ আবর্তন। তাহলে 1 রেডিয়ান সমান কত? 1 রেডিয়ান সমান 180 ডিভাইড বাই পাই, এত ডিগ্রি। তাহলে যদি বলি এক্স রেডিয়ান সমান কত হবে? এক্স রেডিয়ান হবে 180 ডিভাইড বাই পাই ইন্টু এক্স, এত ডিগ্রি। যদি বলি 1 ডিগ্রি, তাহলে এখান থেকে পাচ্ছি 1 ডিগ্রি, এটা এদিকে চলে আসলে ভোল্ট খেয়ে উল্টে যাবে, পাই বাই 180 এত রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান 180 আপন পাই এত ডিগ্রি। এটা 1 নম্বর ফর্মুলা মনে রাখতে হবে। রেডিয়ানকে 1 রেডিয়ান সমান এত ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে যদি x ডিগ্রি হয়, ডিগ্রিকে আমি রেডিয়ান বানাবো, তাহলে 1 ডিগ্রিতে এত রেডিয়ান, তাহলে x ডিগ্রিতে এত ইন্টু এক্স, অর্থাৎ পাই বাই 180 ইন্টু এক্স, এত রেডিয়ান। তো এইভাবে যদি ডিগ্রিতে কোনো অঙ্ক থাকে তাকে রেডিয়ানে কনভার্ট করি, তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করব তাকে। ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করব, আর রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে 180 ডিভাইড বাই পাই দিয়ে গুণ করব। তাহলেই আমরা রেডিয়ানকে ডিগ্রিতে বা ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। 1 ডিগ্রি আর 1 রেডিয়ান কে বড়? আমরা জানি 1 রেডিয়ান ইকুয়ালস টু ডিভাইডেড বাই পাই, এত ডিগ্রি। পায়ের মান জানি 22/7, তাহলে 180 22/7, 22 এখানে 7 উপরে চলে গেল, যেটা করছিলাম। 2 11 22, 2 90, 9 7 63, 630 ডিভাইড বাই 11 ডিগ্রিতে হচ্ছে এটা। এটা যদি ভাগ করি প্রকৃত মান আসবে 11 5 55, 8 80, 11 7 77, ওই 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এরকম একটা মান আসবে, বইয়ে দেখবে, অথবা হিসাবও করা যায় প্রকৃতপক্ষে। অর্থাৎ 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি, প্রায় 57 ডিগ্রি। তাহলে ডিগ্রি বড় না রেডিয়ান বড়? নিঃসন্দেহে রেডিয়ান বড়। তাহলে 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি। এটা কি? এটা গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে এটা তো সমান, তাহলে এটা যদি 1 ডিগ্রির চেয়ে বড়, তাহলে এটাও 1 ডিগ্রির চেয়ে বড়, তাই 1 রেডিয়ান গ্রেটার দেন 1 ডিগ্রি। এবার আমরা কিছু মানের পরিবর্তন করব। ষষ্ঠিক পদ্ধতিতে কোণের মান, তাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করব। বৃত্তীয় পদ্ধতিতে মান, সেটা ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করব। কয়েকটি উদাহরণ আমরা নিয়েছি বোর্ডে। যেগুলা বৃত্তীয় পদ্ধতিতে রয়েছে, কোণের মান রয়েছে রেডিয়ানে 1 ডিভাইড বাই 3 রেডিয়ান, 5 পাই আপন 12 রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান, রেডিয়ানে মান আছে। এগুলো আমরা ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করব। তো 1 নম্বরে কি রয়েছে? 1 ডিভাইড বাই 3 এত রেডিয়ান। তাহলে যদি ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসি ডিগ্রিতে, তা ডিগ্রিতে করতে গেলে যে মানটি রেডিয়ানে আছে, ডিগ্রিতে করতে গেলে উপরে 180 আর নিচে পাই, এই 180 আপন পাই এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার ডিগ্রিতে চলে যাবে। কারণ 1 রেডিয়ান সমান 180 আপন পাই ডিগ্রি। তাহলে 180 ডিভাইড বাই পাই এটা দিয়ে গুণ করলে ডিগ্রি হয়ে যাবে। রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে 180 বাই পাই দিয়ে আমরা গুণ করব রেডিয়ানের মানটিকে। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 60, তাহলে 60 ডিভাইড বাই পাই এত ডিগ্রি। 2 নম্বরে কি আছে? 5 পাই বাই 12 এত রেডিয়ান, 5 পাই ডিভাইড বাই 12। এখানে পাই আছে, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতেও পাই থাকতে পারে। পাই বলতে 22/7,
যদি আমি বলি পায়ের মান বসাবো, তাহলে পায়ের মান 22/7 বসিয়ে কাটাকুটি করে সংখ্যাতে ডিগ্রিতে মান পাওয়া যায়। পাই আছে মানে ভুল করেও ভাববে না যেটা রেডিয়ানে মান আছে, এটি ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রিতে মান আছে। পাই যদি অপছন্দ হয় পায়ের পরিবর্তে 22/7 বসিয়ে কাটাকুটি করতে পারো, আর পাই থাকলেও এটি ষষ্ঠিক পদ্ধতিতেই মান রয়েছে। 5π/12 এত রেডিয়ান। কী করব? রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে 180/π দিয়ে গুণ করব। তাহলে 5π/12 এটাকে 180/π দিয়ে গুণ করব, তাহলে রেডিয়ানটা ডিগ্রি হয়ে যাবে। তাহলে পায়ে পায়ে কাটাকুটি যাচ্ছে, 12 × 12, 12 × 5 = 60, 15 × 5 = 75 ডিগ্রি। তাহলে 5π/12 রেডিয়ান সমান হচ্ছে 75 ডিগ্রি। 3 নম্বর আছে π/3। π/3 এত রেডিয়ান। π/3 এত রেডিয়ান। পাই বলতে এখানে 180 বললে হবে না, পাই বলতে এখানে 22/7 যেহেতু রেডিয়ানে আছে। এবার যদি আমি ডিগ্রিতে করতে চাই তাহলে π/3 একে 180/π দিয়ে আমি গুণ করব, তাহলে রেডিয়ানে ছিল ডিগ্রিতে চলে আসলো। তাহলে এটা কত হচ্ছে? পায়ে পায়ে কাটছে 60 ডিগ্রি। অথবা এটাকে ডাইরেক্ট যদি আমি এরকম করি যে পায়ের মান উপরে 180 বসাবো আর রেডিয়ান লিখবো না, কিন্তু নিচে 3 করে ডিগ্রি করে দিব, তাহলেও চলবে। বৃত্তীয় মান নির্ণয় করব 60 ডিগ্রি। ডিগ্রিকে আমি যদি রেডিয়ান করতে চাই কি করব? যে মানটি দেওয়া আছে তাকে তো লিখবই, আর এদিকে π/180 দিয়ে গুণ করব, তো রেডিয়ান হয়ে গেল। উপরে π/180 দিয়ে গুণ করলে রেডিয়ান পাবো, আর উপরে 180 নিচে পাই, রিভার্স উল্টোটা ইনভার্স করা, এটা দিয়ে গুণ করলে ডিগ্রি পাবো, তো রেডিয়ান পাবো π/180। পাই উপরে আছে নিচে 180, তাহলে গুণ করলে পাবো রেডিয়ান। উপরে 180 নিচে পাই, গুণ করলে পাবো ডিগ্রি। তাহলে এটা গুণ করলে কত পাচ্ছি? π/3 এত রেডিয়ান। 2 নম্বরে কি আছে? 135 ডিগ্রি। 135 ডিগ্রি কি করব? 135 ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে π/180 দিয়ে গুণ, তো রেডিয়ান হয়ে গেল। 5 × 2 = 10, 5 × 7 = 35, 5 × 3 = 15, 5 × 6 = 30, 9 × 3 = 27, 9 × 4 = 36। তার মানে 3π/4 এত রেডিয়ান। 3 নম্বরটি যদি বৃত্তীয় মান নির্ণয় করি, ষষ্ঠিক পদ্ধতিতে মান দেওয়া আছে, এই ষষ্ঠিক মানকে যদি বৃত্তীয় মানে কনভার্ট করতে চাই, এখানে ডিগ্রি ও মিনিট এবং সেকেন্ড তিনটি রয়েছে, তাই এটাকে বৃত্তীয় মানে কিভাবে কনভার্ট করব সেটা দেখো। 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড। 30 সেকেন্ড আছে, একে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করব, তাহলে মিনিট হয়ে গেল। উদ্দেশ্য কি? সবাইকে আগে মোট ডিগ্রিতে আনবো, ডিগ্রিতে আনার পরে আমরা বৃত্তীয় মানে π/180 দিয়ে গুণ করব। তাহলে 52 ডিগ্রি, এটা 30/60 মানে হাফ হয়ে গেল, তাহলে 52 + হাফ, এটাও মিনিট এটাও মিনিট, তাহলে 52 + হাফ মানে 52 × 1/2 এত মিনিট। এটা হচ্ছে 105 / 2 এত মিনিট। এদিকে ডিগ্রি আছে, এটাকেও ডিগ্রি করব, তাই 60 দিয়ে ভাগ করব, মানে নিচে 60 দিব, তো ডিগ্রি তো হয়ে গেল। নিচে 60 দিলে কত দিয়ে কাটাকাটি যাচ্ছে? 15 × 4 = 60, 15 × 7 = 105। তাহলে এদিকে 52 ডিগ্রি, এদিকে
7 ডিভাইড বাই 8 এত ডিগ্রি। তাহলে 52 পূর্ণ 7 বাই 8 ডিগ্রি। তো এটা কত হচ্ছে 8 2 16, 16 7 23 3 হাতে থাকলো 2, 8 5 40 আর 2 42 এত ডিগ্রি। তাহলে 423/8 ডিগ্রি, এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি, এবার আমরা একে বৃত্তীয় মানে যাব। তো এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসলাম, 423 ডিভাইড বাই 8 ডিগ্রি ছিল, রেডিয়ান করতে গেলে উপরে পাই নিচে 180 দিয়ে গুণ করব, তো রেডিয়ান হয়ে গেল। এবার কাটাকুটি করতে হবে, কত দিয়ে যাবে, মনে হয় 9 দিয়ে যাবে, 9 2 18, 9 4 36, 6 63, 9 7 63, তাহলে উপরে হচ্ছে 47 পাই, নিচে হচ্ছে 8 20 160 এত রেডিয়ান। এটাই হচ্ছে এই ষষ্ঠিক পদ্ধতিতে যে মান আছে, মানে ষষ্ঠিক মান, তাকে বৃত্তীয় মানে কনভার্ট করা। এখানে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলছে। যেমন 832 মিনিট মানে কত ডিগ্রি কত মিনিট, এটা হিসাব করতে হবে। 27 পূর্ণ 1 12 ডিগ্রি, তো এটা কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড হিসাব করতে হবে। এটাই বা কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড আমরা হিসাব করব। তো কীভাবে করব, 832 মিনিট, আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান কত 60 মিনিট। তার মিনিটে আছে, তো এটাকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি পেয়ে যাব। তাহলে অতএব 60 দিয়ে ভাগ করব 832 মিনিটকে, এটা মিনিট, 60 দিয়ে ভাগ করব, যেটা উত্তর আসবে সেটা ডিগ্রিতে আসবে। তাহলে 60 একে 60, 3 2 2, 3 বার যদি দিই 3 0 0, 3 6 18, 2 8 কত দিলে 13 5, অর্থাৎ 13 যে উত্তর আসলো 60 দিয়ে ভাগ করলে 13 বার যায়, সেই 13টা হচ্ছে ডিগ্রিতে, আর 52 অবশিষ্ট থাকলো, এটা মিনিটে আছে, এটা ডিগ্রি হচ্ছে না, কারণ 60 থাকলে তখন 1 ডিগ্রি হতো 52 মিনিট, তো মানে 13 ডিগ্রি 52 মিনিট উত্তর। অতএব 832 মিনিট সমান 13 ডিগ্রি। 4 নম্বরে আছে 27 পূর্ণ 1 12 ডিগ্রি, ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা যদি নিয়ে আসি, তো এটাকে বলা যাবে 27 ডিগ্রি যোগ 27 পূর্ণ 1 12, বলতে 27 পুরোপুরি আছে আর 1/12 আছে এত ডিগ্রি। তো 27 ডিগ্রি 1 12 ডিগ্রি আছে, ডিগ্রিকে যদি মিনিট করি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিনিট হয়ে যাবে, ছিল ডিগ্রি হয়ে গেল মিনিট, 12 5 60, তার মানে 27 ডিগ্রি 5 মিনিট। 5 নম্বরটা কি আছে, 72.04 ডিগ্রি, 72.04 ডিগ্রি, এটা বলে তো তাই 72 পুরোপুরি আছে, তাহলে 72 ডিগ্রি আছে, 0.04 এত ডিগ্রি আছে আবার, তাহলে 72 ডিগ্রি, আর এই ডিগ্রিকে আমি মিনিট করব, তাহলে 0.04 একে 60 দিয়ে গুণ করি, তাহলে মিনিট হয়ে যাবে। তাহলে 72 ডিগ্রি 4 6 24, 4 6 24, 240, 2 করে দশমিক, তাহলে 2.4 মিনিট। তাহলে 72 ডিগ্রি যোগ 2 মিনিট যোগ 0.4 মিনিট আছে, এই 0.4 মিনিটকে আবার সেকেন্ড করে নেব, আমি ফ্র্যাকশন রাখবো না, তাহলে আবার 60 দিয়ে গুণ করব, তাহলে সেকেন্ড হচ্ছে। তাহলে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এটা হচ্ছে 4 6 24, 4 6 24, 240, তাহলে 1 ঘর আগে দশমিক করলে 24 সেকেন্ড, তাহলে পুরোপুরি হচ্ছে 72 ডিগ্রি। এবার আর প্লাস চিহ্ন দিব না, 2 মিনিট 24 সেকেন্ড। ডিগ্রিকে প্রথমে মিনিট, দশমিকের পরে যেটা থাকবে 2 পুরোপুরি আছে, 2কে রেখে দিলাম, 0.4, 0.4কে আবার
0.4 মিনিট, মানে সেকেন্ডে কনভার্ট করব, পূর্ণ সংখ্যায় আনবো প্রত্যেকটা। এবার আমরা গণিত প্রকাশ বইয়ের 276 পেজের দুটি অঙ্ক বোর্ডে তুলে নিয়েছি। প্রথমে 4 নম্বর অঙ্ক কি রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লেখো। তাহলে সমকোণী ত্রিভুজ, একটি কোণ সমকোণ, তাহলে বাকি কোণ দুটি সূক্ষ্মকোণ, তো কোণ দুটিকে যোগ করলে কত হবে, কোণ দুটিকে যোগ করলে সমকোণ হতে হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ, তো একটি যদি নিজে সমকোণ হয়ে যায় বাকি দুটি মিলে সমকোণ হবে, তাই সূক্ষ্মকোণ দুটি যোগ করলে হবে সমকোণ, মানে π/2, আর সূক্ষ্মকোণ দুটির বিয়োগফল কত, 2π/5। সেই সূক্ষ্মকোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রিতে মান কত আমরা নির্ণয় করব। কিভাবে, ধরি সূক্ষ্মকোণ দুটির মান একটা মনে করলাম x রেডিয়ান, আর একটা কত হবে x প্লাস এত রেডিয়ান, x প্লাস 2π/5 এত রেডিয়ান, যেহেতু এটা রেডিয়ানে আছে তাই রেডিয়ানে ধরলাম আমরা। একটা x রেডিয়ান আর একটা x প্লাস 2π/5 রেডিয়ান, কারণ দুজনের অন্তর হচ্ছে 2π/5, তো এই দুটো বিয়োগ করলে কত হবে, x এ বাদ যাবে, অন্তর কত হবে 2π/5, তাই একটা x রেডিয়ান হলে অন্যটা হবে x প্লাস 2π/5 রেডিয়ান অথবা x মাইনাস 2π/5 রেডিয়ান, দুটোর মধ্যে তফাৎ 2π/5 রেডিয়ান করতে হবে, তাই একটা x রেডিয়ান ধরলাম, একটা x প্লাস 2π/5 রেডিয়ান ধরলাম, অথবা এটা x রেডিয়ান তো y রেডিয়ান ধরলেও হবে, তাহলে x মাইনাস y সমান এত, আবার x প্লাস y সমান π/2, দুটি সমীকরণ থেকে আনবো, আর এখানে একটি সমীকরণ থেকেই হবে, এই দুটোকে যোগ করলে কত হবে π/2, কারণ সমকোণী ত্রিভুজ, একটি কোণ সমকোণ হয়ে গেছে, তাই সূক্ষ্মকোণ দুটি যোগ করলে হবে সমকোণ π/2। অতএব x প্লাস 2π/5 যোগ করলে কত হবে π/2 মানে 90 ডিগ্রি, তাহলে 2x ইকুয়ালস টু π/2 minus 2π/5 और 2x equals to 10, 5π minus 4π, 2x is equal to কত হচ্ছে π/10 और x equals to π/20, কত π/20 और x इज इक्वल टू π/20 রেডিয়ান, রেডিয়ানকে যদি ডিগ্রি করি তাহলে উপরে 180 নিচে পাই দিব, তাহলে ডিগ্রি হয়ে গেল, তাহলে কত হচ্ছে x ইজ ইকুয়াল টু পাই কাটছে 2 9 18 9 ডিগ্রি, তাহলে x হচ্ছে 9 ডিগ্রি, অতএব অপর কোণ কত 9 ডিগ্রি যোগ 2π/5 এত রেডিয়ান 9 ডিগ্রি। আচ্ছা এখানে যাব কেন, একটা 9 ডিগ্রি যদি হয় অপরটা 90 থেকে বিয়োগ করব, অথবা এভাবেও করতে পারি তাহলেও হবে, আর 90 থেকে বিয়োগ করলে 2π/5 ইন্টু 180/π যদি করি তাও হবে, পায়ে কাটলো 5 3 15 5 6 30, তাহলে এটা হয়ে গেল ডিগ্রি 9 ডিগ্রি, আর 36 দিয়ে 72 এত ডিগ্রি, 9 আর 72 81 ডিগ্রি, অথবা 90 থেকে 9 বিয়োগ করব তাহলেও 81 ডিগ্রি, যেহেতু দুটি কোণের সমষ্টি সমকোণ, তাই একটি হচ্ছে 9 ডিগ্রি, একটি হচ্ছে 81 ডিগ্রি, এটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে মান, তাই উত্তর লিখব ষষ্ঠিক পদ্ধতিতে সূক্ষ্মকোণ দুটির মান 9 ডিগ্রি এবং 81 ডিগ্রি। 6 নম্বর অঙ্ক, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করো। দুটি কোণ আছে, তাদের সমষ্টি 135 ডিগ্রি আর অন্তর হচ্ছে π/12, ধরি কোণ দুটি
এক্স এবং ওয়াই। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই ইজুক্যাল টু 135 ডিগ্রি। আর অন্তর এবং এক্স গ্রেটার দেন ওয়াই ধরে নিতে পারি। অন্তর π/12, π/12 রেডিয়ান সমান কত ডিগ্রি? π/12, পাইকে 180 বসিয়ে ডিগ্রি লিখে দেবো তাও হবে, অথবা 180/π দিয়ে গুণ করলে ডিগ্রি হয় রেডিয়ানে। পাই কাটলো, 12 × 12, 12 × 5 = 60, 15 ডিগ্রি। এবং এক্স মাইনাস ওয়াই অন্তর হচ্ছে তাহলে 15 ডিগ্রি। তাহলে যদি যোগ করি আমরা, তাহলে ওয়াই ওয়াই কাটছে, 2x ইকুয়ালস টু 150 ডিগ্রি, और x इज इक्वल टू 150 डिवाइड बाई 2 এত ডিগ্রি, और x इज इक्वल टू 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে রেডিয়ানে কত? রেডিয়ানে এটাকে যদি রেডিয়ান করতে হয় তাহলে উপরে পাই, নিচে 180 দিয়ে গুণ করব, রেডিয়ান আসবে। কত হচ্ছে? 15 × 5 = 75, 15 × 1 = 15, 15 দিয়ে 30, তাহলে 5π/12 এত রেডিয়ান। তাহলে একটি মান এক্স, একটি কোণের মান 75 ডিগ্রি এবং 5π/12 রেডিয়ান, যে কোনো একটি বললেই হবে। 75 ডিগ্রি মানে যত, 5π/12 রেডিয়ান মানে ততই। অপরটি তাহলে ওয়াই কত? ওয়াই ইকুয়ালস টু 135 মাইনাস এক্স, এক্সের মান হচ্ছে 75। তাহলে 5 কত দিলে 5, 0, 7 কত দিলে 16, 60 ডিগ্রি, অথবা ডিগ্রিকে যদি রেডিয়ান করি তাহলে পাই নিচে 180 দিয়ে গুণ করব, তাহলে π/3 এত রেডিয়ান। তাহলে ওয়াইয়ের মান 60 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতিতে মান, এটা বৃত্তীয় মান। এটা ষষ্ঠিক মান, এটা হচ্ছে বৃত্তীয় মান, এত রেডিয়ান। তাহলে দুটি কোণের মান কত পেলাম? একটি কোণের মান 75 ডিগ্রি বা 5π/12 রেডিয়ান, অপর কোণের মান 60 ডিগ্রি বা π/3 রেডিয়ান। এইভাবে আমরা কোণ দুটির মান বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করলাম। আজকের জন্য ওকে, থ্যাংক ইউ।